আসসালামু আলাইকুম। নটরডেম হলি ক্রসে কোন সাবজেক্টের মানে কত মার্কস আসবে পরীক্ষায় কিংবা কত রিকোয়ারমেন্ট লাগে, আমি সায়েন্স থেকে কমার্সে যেতে চাইলে আমাকে কত মার্কস পেতে হবে, এগুলো নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব আজকের ভিডিওতে এবং আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্প করবে। সো যারা নটরডেম হলি ক্রসের জন্য প্রিপারেশন নেওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। প্রথমত নটরডেম এবং হলি ক্রসে আপনি যদি একটু, এটা আমি 25 এবং 26-এর হচ্ছে যে মানে সার্কুলারটা থেকে আমি দেখে বলছি আপনাদেরকে, এটা আপনারা সার্চ করলে অনলাইনে পেয়ে যাবেন। প্রথমত আপনাদের এই জায়গায় রিকোয়ারমেন্ট একটু যদি আমি আপনাদেরকে ভালো করে বুঝাই বলি, বেশি একটা রিকোয়ারমেন্ট কিন্তু লাগে না। যেমন আমাদের এই জায়গায় রিকোয়ারমেন্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন নটরডেমের ক্ষেত্রে বলা আছে খুব স্পেসিফিক্যালি যে আপনাদের মানে জিপিএ 5 থাকা লাগবে যদি আপনি সায়েন্সের হয়ে থাকেন। জাস্ট জিপিএ 5, আপনাকে কেউ গোল্ডেনের কথা বলে নাই, জাস্ট জিপিএ 5 থাকা লাগবে। এখানে একটা কনফিউশন জাগে, কারণ সার্কুলারে বলা আছে উচ্চতর গণিত সহ। উচ্চতর গণিত সহ বলার অর্থ এটা না যে আপনাকে হায়ার ম্যাথে A+ পাইতে হবে, বুঝাইছে যে আপনার অ্যাটলিস্ট থার্ড বা ফোর্থ সাবজেক্টে হায়ার ম্যাথ থাকাটা মাস্ট, এটা বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, ওকে। দেন তারপরে আসেন, সেটা হচ্ছে যে আপনাদের যারা আর্টস থেকে বা মানবিক বিভাগ থেকে তাদের লাগবে হচ্ছে জিপিএ 3, আর যদি কেউ কমার্স থেকে থাকেন তাহলে তাদের লাগবে জাস্ট জিপিএ 4। এটা হচ্ছে আপনারা যদি আপনাদের নিজস্ব ইউনিটে বা নিজস্ব হচ্ছে যে বিভাগে পরীক্ষা দিতে চান, বা যদি কেউ বিভাগ পরিবর্তন করতে চান, পরিবর্তনের ক্ষেত্রে দেখবেন খুব স্পেসিফিক্যালি বলা আছে, এই যে এই জায়গায় আমি দেখেই বলছি, আপনাদের যারা কমার্সে আছেন মানে এটাকে আমরা বলি হচ্ছে বিভাগ পরিবর্তন। এখন আর্টস তো আর্টসেই যাবে, খালি কমার্স হচ্ছে চাইলে আর্টসে যেতে পারবে, আর সায়েন্স চাইলে আর্টস বা কমার্স দুটোতে যেতে পারবে। তো সায়েন্স থেকে যদি কেউ কমার্সে যেতে চান তাহলে আপনাদের ইন টোটাল মার্কস লাগবে হচ্ছে যে সায়েন্স থেকে কমার্সে যেতে চাইলে 4.25, আর হচ্ছে যে আপনাদের যদি আপনারা কেউ হচ্ছে যে কমার্স মানে আর্টসে যেতে চান, আর্টসে যেতে চাইলে আপনার যা লাগবে হচ্ছে যে 3.5। ইনফ্যাক্ট যদি আপনারা কেউ সায়েন্স অথবা কমার্স থেকে আর্টসে যেতে চান তাহলে আপনাদের উভয়ের জন্যই সেম রিকোয়ারমেন্ট 3.25, সরি 3.5। তাহলে আপনাদের মোটামুটি এখন আইডিয়া ক্লিয়ার হয়েছে যে আসলে আপনাদের কত কত রিকোয়ারমেন্ট দরকার যদি আপনাকে বিভাগ পরিবর্তন করতে চান কিংবা কিছুতে মানে আগাইতে চান। এখন একটা বড় প্রশ্ন যে ভাই আসলে আমার পরীক্ষায় কি আসবে। তো বিগত 3 বছর ধরে একই জিনিস আসতেছে, 3 বছর ধরে আমাদের সাবজেক্ট রিকোয়ারমেন্ট সেম থাকছে। এখন এই বছর সাবজেক্ট অ্যাড করবে নাকি ডিডাক্ট করবে আমরা জানি না। তো যদি আমরা বিগত 3 বছরের হিসাব দেখি, যেমন এই বছর যদি আপনারা যারা সায়েন্সে আছেন, সায়েন্সে আপনাদের লাগবে হচ্ছে বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আর ফাইনালি হচ্ছে বায়োলজি। টোটাল এই 6টা। এখন এই জায়গায় কোন সাবজেক্ট থেকে কত আসবে সেটার কোনো ফিক্সড মার্ক রেঞ্জ নাই। জেনারেলি ফিজিক্স আর ম্যাথে বেশি আসে, ফিজিক্স আর ম্যাথ থেকে মার্কসটা বেশি আসে, বাংলা ইংলিশে কম থাকে, কেমিস্ট্রি বায়োলজিতে অ্যাভারেজ থাকে। এটা হচ্ছে প্রতি বছরের আমরা একটা মানে কমন প্যাটার্ন দেখতে পাচ্ছি। তারপরে চলে আসেন সায়েন্সের পরে, যদি আপনারা যারা কমার্সের আছেন, কমার্সের বাচ্চারা আপনারা মূলত হচ্ছে যে পড়বেন বাংলা, ইংলিশ, আইসিটি, তারপরে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টিং আছে, আর জেনারেল নলেজ। বলো, এই হচ্ছে আমাদের ওভারঅল সায়েন্স এবং কমার্সের কাহিনী। আচ্ছা, আর্টসে কি হবে চলুন দেখেন। আর্টসের ক্ষেত্রে আছে বাংলা, তারপরে আছে হচ্ছে ইংলিশ, আইসিটি, আর হচ্ছে জেনারেল নলেজ। তো এই হচ্ছে আমাদের ওভারঅল রিকোয়ারমেন্ট। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যখন আপনাদের বিভাগ পরিবর্তন করা লাগবে, এটা ভালো করে বুঝছেন, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত হচ্ছে যে নটরডেমের ক্ষেত্রে বলা হয় যে এই যেমন এখানে বলা আছে যে যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসা শাখায় ভর্তি আবেদন করবে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে, এবং যারা ব্যবসা শিক্ষা থেকে মানবিক শাখায় আবেদন করবে তাদেরকে ব্যবসা শিক্ষা শাখার প্রশ্নে মানে পরীক্ষা দিতে হবে। এর মানে যারা সায়েন্সে আছেন তারা যদি সায়েন্স থেকে আর্টস বা কমার্সে যেতে চান তো আপনাকে সায়েন্সেই হচ্ছে যে পরীক্ষা দিতে হবে।
যারা কমার্স থেকে আর্টসে যাবেন তারাও কি কমার্সেই পরীক্ষা দিবেন। এই বিষয়টা নিয়ে আপনাদের বেশিরভাগ মধ্যে কনফিউশন, বাট এটা নটরডেমের কাহিনী। হলি ক্রসে এই জায়গাটা একটা স্লাইট ডিফারেন্স আছে। অন্যান্য সব কিছু হলি ক্রসের সাথে সেম, ঠিক আছে? হলি ক্রসের সাথে অন্যান্য সব কিছু সেম। আমি তারপর আপনাদেরকে একটু আমার মোবাইল থেকে দেখাই দিচ্ছি হলিক্রস কলেজের সার্কুলার 2025-এরটা। আপনারা জাস্ট যে কেউ গুগল করলেই পেয়ে যাবেন। এই যদি খেয়াল করে আসেন, এখানে দেখবেন খুব স্পেসিফিক্যালি বলা আছে যে এই যে বিভাগ সিলেকশনের টেস্টের বিষয় বলা আছে, সব কিছু বলা আছে। তারপরে হচ্ছে যে আপনাদের এখানে বলা থাকে সাধারণত না এই জায়গায় দেয় নাই, বাট হলিক্রসে আমি যতটুকু মনে আছে আমার, যে সাধারণত ওদের হচ্ছে যে বিভাগ পরিবর্তন করলে যেই বিভাগে ওরা পরিবর্তিত হচ্ছে ওদেরকে সেই বিভাগে হচ্ছে যে পরীক্ষা দিতে হয়। সো এই বিষয়টা নিয়ে হলিক্রসে খুব স্পেসিফিক্যালি বলা থাকে। তারপর আমি এখানে একটু বলে দিচ্ছি, না এই জায়গায় তো বলে দেওয়ার কথা, এই যে এখানে বলে দিছে প্রমিত হয় করে ভর্তি বাতিল করবে, এটা সেটা রিকোয়ারমেন্ট সব সেম। এই জায়গার সাথে এই যে রিকোয়ারমেন্ট কোনো সব কিছু সেম, কোনো হচ্ছে যে আলাদা কিছু নাই। ও হলিক্রসে একটা জিনিস আসে, সেটা হচ্ছে হলিক্রসে তোমার হচ্ছে সাধারণ জ্ঞানটা সব জায়গায় কমন। হলিক্রসে সায়েন্সের সাবজেক্টের সাথে সাধারণ জ্ঞান থাকে, বাট সেটা হচ্ছে যে জেনারেলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। সো তোমাদেরকে আলাদা করে কিছু পড়তে হবে, বিষয়টা এমন না। আর এই তো ঘুরাই ফিরাই আর সেরকম কিছু নাই, জাস্ট আমাদের এতটুকু জানা আছে আমার। তারপর আমি আরবার হচ্ছে আপনাদের আরেকটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করবো না, কিন্তু হলিক্রসে আমি যতটুকু আমার মনে আছে, যদি আপনি কমার্স থেকে সায়েন্স থেকে কমার্সে যেতে চান আপনাকে কমার্সে পরীক্ষা দিতে হবে, আর্টসে দিতে আপনাকে আর্টসে পরীক্ষা দিতে হবে। সো এই জায়গায় নটরডেম এবং হলিক্রসের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। যদি তারপরও আমার একটা ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কারেক্ট করেন। আমার বিগত বছর অভিজ্ঞতাগুলোতে এটাই ছিল। সো আশা করি আপনারা সবাই একটা ভালো হচ্ছে যে আইডিয়া জানতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে। যারা নটরডেম হলিক্রসের জন্য প্রিপারেশন নিতে চান, আমার এই বইটা বাজারে এখন খুবই ফেমাস। এটা অলরেডি 1000 কপি বিক্রি হয়ে গেছে, আমরা নতুন 500 কপি ছাপাইতে দিচ্ছি। আমার কাছে একটাই স্যাম্পল কপি আছে। আর যারা হচ্ছে যে আমাদের কলেজ অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চান, একটা অ্যামেজিং কোর্স আমি ডিজাইন করেছি। একটা বই আপনি ফ্রি পাচ্ছেন, তার সাথে 32টা রেকর্ডেড ক্লাস পাচ্ছেন, তার পাশাপাশি আপনি 10টা গাইডলাইন লাইভ সেশন পাচ্ছেন, আপনাদের যত প্রশ্ন আমি উত্তর করব, তার পাশাপাশি 10টা এক্সাম পাচ্ছেন, এবং যখন ভাইবা আসবে তখন মক ভাইবা পাবেন। সো আশা করি হচ্ছে যে অলরেডি 300 স্টুডেন্ট আমাদের সাথে এনরোল করেছে অনলাইনে। সো আমি খুবই হ্যাপি। আশা করি আপনারা সবাই হচ্ছে যে এই কোর্স থেকে এই বছর খুব ভালো একটা সফলতা পাবেন। আমার অনলাইন অফলাইন মিলিয়ে এই বছর প্রায় 500-র উপরে স্টুডেন্ট আমার কাছে হয়তোবা সার্ভিস নেবে কলেজ অ্যাডমিশনের জন্য পেইডভাবে, এবং আমি আশা করছি অ্যাটলিস্ট এখান থেকে আমি 50 থেকে 100টা নটরডেমিয়ান এবং হলিক্রসিয়ান বের করতে পারবো। সো আশা করি আপনাদের সাথে দেখা হবে সামনে কোনো একটা ভিডিওতে। এই ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকলে আপনারা কমেন্টে আমাকে জানেন সামনে আর কি ধরনের গাইডলাইন আপনারা চান।